একটা গালি শুনলে মানুষের চেহারা যদি কালো হয়, বিমর্ষ হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের একটা কোরআনের পবিত্র সূরা সূরা ফাতিহা পড়ে যদি কারো উপর ফু দেওয়া হয়, সেটা কার্যকর হবে না, আমি বিশ্বাস করি না। ঠিক কি না বলেন? তো সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করার কথা হাদিসের মধ্যে পাওয়া যায় এবং এটা খুব কার্যকরী হয়। আবু সাইদ খুদরি বলেন যে আমরা একবার সফরে ছিলাম। তো সফরে আমরা যখন ছিলাম, আমরা পথ চলছিলাম, হঠাৎ একজন ছোট্ট বালিকা আমাদের কাছে এসে বলল যে আমাদের গোত্রের সর্দারকে সাপে কামড় দিছে, আপনাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারে কি? তো আবু সাইদ খুদরি বললেন যে আমাদের মধ্যে একজন সর্দারের কাছে গিয়ে তাকে ঝাড়ফুঁক করলো এবং তিনি সুস্থ হয়ে গেলেন। তো সর্দার তাকে বিনিময়ে তাদের সবাইকে দুধ পান করালো এবং তাদেরকে একটা ছাগল হাদিয়া দিল খাওয়ার জন্য, মানে ঝাড়ফুঁকের বিনিময়ে দিল। এখন সে যখন ফিরে আসলো, আবু সাইদ খুদরি বললেন, আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ঝাড়ফুঁক করতে পারো? তুমি এমন কি পরে ফু দিলা যে সাপে কাটা মানুষটা সুস্থ হয়ে গেল? বুখারী শরীফের ঘটনা এটা। তিনি বললেন যে আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, তাকে আল্লাহ পাক সুস্থ করেছেন। সুবহানাল্লাহ। তো এখন তারা বলল যে তোমাকে যে তারা হাদিয়া দিল ছাগল, এটা খাওয়া কি জায়েজ হবে? তুমি তো নিলে বিনিময় হিসেবে। তো তারা বললো যে আমরা ছাগলটা খাবো না, আগে নবীর কাছে যাই, দেখি নবী কি ফয়সালা দেয়। তারা যখন নবীর দরবারে গেলে নবীজিকে বললেন পুরো ঘটনা, যে গোত্রের সর্দারকে সাপে কামড়িয়েছে, ঝাড়ফুঁক করলাম, বিনিময় আমাদেরকে দুধও খাওয়াইছে, ছাগলটাও হাদিয়া দিছে, খাওয়া জায়েজ হবে কি না? নবীজি বললেন খাওয়া জায়েজ হবে, কোনো সন্দেহ নাই, তোমরাও খাবা, আমাকেও হাদিয়া পাঠাবা। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? তাহলে সূরা ফাতিহার নাম কি বললাম? সূরাতুর রুকিয়া, মানে ঝাড়ফুঁক করার একটা সূরা। অনেকে বলেন না যে ঝাড়ফুঁক করলে হুজুর কি লাভ, একটা ফু দিলে এমন কি উপকার হয়? যারা এই কথাটা বলে তাদেরকে আমরা একটা যুক্তি দিয়ে বুঝাই, লজিক দিয়ে বুঝাই। সেটা হচ্ছে, এখানে আমরা যারা বসে আছি আমাদের সবার বাবা এবং মা আছে, ঠিক কি না? তো আমাদের বাবা এবং মাকে যদি কেউ গালি দেয়, আমাদের চেহারা কালো হয়ে যায় না? কি বলেন ভাই? একটা গালি শুনলে মানুষের চেহারা যদি কালো হয়, বিমর্ষ হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের একটা কোরআনের পবিত্র সূরা সূরা ফাতিহা পড়ে যদি কারো উপর ফু দেওয়া হয়, সেটা কার্যকর হবে না, আমি বিশ্বাস করি না। ঠিক কি না বলেন? একটা খারাপ কথার আঘাত যদি আপনার চেহারাকে কালো করতে পারে, তো সূরা ফাতিহা কি পারবে না আপনাকে সুস্থ করতে? কথা কি বুঝতে পারছেন? তাহলে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করবেন, নিজের শরীরেও ফু দিবেন, বাচ্চাদেরকেও ফু দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ?